বন্ধুরা, অতিরিক্ত মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি স্বাভাবিকের চেয়ে কম ওজন হলেও দেখতে খারাপ লাগে। তাই অনেকেই আছেন যারা মোটা হতে অনেক কিছুই করে থাকেন, কিন্তু মোটা হওয়ার সঠিক কৌশল না জানার কারণে বেশিরভাগ সময়ই তারা ব্যর্থ হন। বন্ধুরা, বয়স আর উচ্চতার তুলনায় ওজন কম হওয়া খুবই সমস্যার একটি ব্যাপার। তাই এই সমস্যায় যারা ভুগছেন তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোটা হওয়ার সহজ কিছু উপায় সম্পর্কে। এবং এই ভিডিওটি পুরো দেখলে মোটা হওয়ার পাশাপাশি শরীরকে ফিট রাখার উপায় সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ওজন বাড়ানোর আগে ওজন কেন কম হয় সেটা আগে আমাদের জানতে হবে। আমাদের ওজন সাধারণত বিভিন্ন কারণে কম বেশি হতে পারে, যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস, জেনেটিক কারণ, মানসিক স্বাস্থ্য সমস্যা, এছাড়াও বয়সের তারতম্যের জন্য ওজন কম বেশি হয়ে থাকে। তাই ওজন বাড়াতে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো প্রতিনিয়ত ব্যায়াম করার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই ভেবে থাকেন ওজন কমাতেই শুধু ব্যায়াম প্রয়োজন, কিন্তু এই ধারণাটি একদমই ঠিক না। ওজন কমাতে যেমন ব্যায়াম প্রয়োজন, ঠিক তেমনি ওজন বাড়াতেও ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে শুধু দৌড়ঝাঁপি যথেষ্ট না, দরকার প্রতিনিয়ত জিম করা। কিন্তু আশেপাশে যদি জিম না থাকে তাহলে ঘরে বসে হালকা ব্যায়াম সেরে নিতে পারেন। তাই এই ব্যায়ামের জন্য আপনি দৈনিক 20 থেকে 30টি পুশ আপ দিতে পারেন, কারণ পুশ আপ ওজন বাড়াতে খুবই কার্যকরী একটি ব্যায়াম এবং এই ব্যায়াম আমাদের শরীরকে ফিট রাখতে অনেক সাহায্য করে। এছাড়াও ওজন বাড়াতে আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো বারবার খাবার গ্রহণের অভ্যাস করতে হবে। বন্ধুরা, বারবার খাবার গ্রহণ আমাদের প্রতিটি মানুষেরই করা উচিত, কারণ বারবার খাবার গ্রহণের ফলে আমাদের শরীর তার চাহিদা অনুযায়ী খাবারের পুষ্টি সারা শরীরে সরবরাহ করতে পারে, যার কারণে আপনার শরীর সর্বদা সুস্থ থাকবে এবং এর পাশাপাশি আপনি হতে পারবেন সুস্বাস্থ্যবান। তাই এর জন্য প্রতি 2 ঘন্টা পর পর অল্প পরিমাণে কিছু খাওয়ার চেষ্টা করবেন। কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তারা 2 ঘন্টা পর পর বেশি করে খাবেন। এতে আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটবে, যার কারণে আপনার ওজন বৃদ্ধি পেতে শুরু করবে। এছাড়াও ওজন বাড়াতে খাবারে রাখুন কার্বোহাইড্রেট। বন্ধুরা, ওজন বাড়াতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজনীয় একটি পুষ্টি। তাই ওজন বাড়াতে প্রতিদিনের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেটযুক্ত খাবার অবশ্যই রাখবেন এবং এর জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ভাত ও রুটি খেতে পারেন, কারণ ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস। তাই প্রতিদিন অন্তত 2 থেকে 3 বার কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। এবং এর সাথে একটি জিনিস খেয়াল রাখবেন, ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস, তার মানে এই নয় এই খাবারগুলো বেশি করে খাবেন। আপনাকে অতিরিক্ত ফ্যাটের দিকেও লক্ষ্য রাখতে হবে। তাই মোটা হওয়ার পাশাপাশি ফিট থাকতে হলে প্রতিদিন কার্বোহাইড্রেট খাবেন পরিমিত, কিন্তু সাধারণের তুলনায় একটু বেশি। এই প্রক্রিয়া মোটা হওয়ার সহজ উপায়গুলোর মধ্যে অন্যতম। এছাড়াও ওজন বাড়াতে আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো বেশি করে ক্যালোরি গ্রহণ করতে পারেন। বন্ধুরা, আমরা সাধারণত ওজন কমানোর ক্ষেত্রেই ক্যালোরি বার্ন করে থাকি এবং কম ক্যালোরি গ্রহণ করে থাকি, কিন্তু মোটা হতে হলে এর উল্টোটা হবে। এখানে যতটুকু ক্যালোরি বার্ন করবেন তার দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করার চেষ্টা করবেন। তাই ওজন বৃদ্ধির জন্য শরীরের চাহিদার তুলনায় বেশি করে ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করুন এবং এই খাবারের যোগানে দৈনিক ড্রাই ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন, কারণ ড্রাই ফ্রুটসে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি ও ফ্যাট, যা ওজন বৃদ্ধিতে অনেক কাজে দিবে। তাই এর জন্য প্রতিদিন ঘুম থেকে উঠেই অল্প পরিমাণে কিছু কাজু ও কিশমিশ খাবেন। এইভাবে নিয়ম মেনে ড্রাই ফ্রুটস খেলে দেখবেন 1 মাসের মধ্যে আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ওজন বাড়াতে আরেকটি কাজ করবেন, সেটি হলো খাবারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার রাখবেন। বন্ধুরা, ওজন বৃদ্ধি করতে শুধুমাত্র ক্যালোরি যথেষ্ট না, ক্যালোরির পাশাপাশি সঠিক প্রোটিনও গ্রহণ করতে হবে, কারণ সঠিক প্রোটিন গ্রহণ না করলে ক্যালোরি বাড়তি ফ্যাটের কারণ হয়ে দাঁড়াবে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, ডাল ও দুধ অবশ্যই রাখবেন। এছাড়াও সঠিকভাবে ওজন বাড়াতে হলে এগুলোর পাশাপাশি আপনার জীবনযাপনেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। তাই এর জন্য সর্বদা টেনশন মুক্ত থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, সব সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে টেনশন। তাই ওজন বৃদ্ধিতে টেনশন মুক্ত থাকা খুবই জরুরি। এখনকার দিনে সাধারণত টেনশন মুক্ত থাকা খুবই কঠিন, তাও চেষ্টা করবেন যতটা সম্ভব টেনশন মুক্ত থাকার। এছাড়াও মোটা হতে হলে আরেকটি কাজ করবেন, সেটি হলো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। বন্ধুরা, শরীর ফিট রাখতে ঘুম খুবই প্রয়োজন। তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমের জন্য প্রতিদিন 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে, এর থেকে কম হওয়া যাবে না। বন্ধুরা, মোটা হতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। নিয়ম মেনে এই উপায়গুলো কিছুদিন অনুসরণ করতে পারলেই আপনি ওজন বৃদ্ধি করে পাবেন সুন্দর স্বাস্থ্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে।